হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমরা আজকে পরিমিতি মোটামুটি 3টা ক্লাস করেছি। আজকে 4 নম্বর ক্লাস। কালকে 4 নম্বর ক্লাসটা করার কথা ছিল কিন্তু হয়নি, একদিন গ্যাপ হয়ে গেছে কোনো কারণে। তো আজকে আমরা তারপরের যে পার্টটা বাকি ছিল সেটা আজকে করব। চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, চলো আজকে শুরু করছি ক্লাসটা। প্রথম অঙ্ক দেখি কী আছে। দেখো, প্রথম অঙ্ক বলছে যে ফাইন্ড দ্য রেশিও অফ এরিয়াজ অফ ইনসার্কেল অ্যান্ড সার্কাম সার্কেল অফ স্কোয়ার। অর্থাৎ একটা স্কোয়ার যদি থাকে, মানে অর্থাৎ একটা বর্গক্ষেত্র যদি থাকে, ঠিক আছে, তার ইনসার্কেল মানে হচ্ছে অন্তর্বৃত্ত একটা, আরেকটা যদি পরিবৃত্ত হয়, ঠিক আছে, তাহলে তাদের অনুপাত কত, ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক আছে। তো দেখো, প্রথম কথা হচ্ছে আমার যদি বর্গক্ষেত্রটা যদি থাকে, তার বাহুর দৈর্ঘ্য আমি যদি এক্স ধরি, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য আমি যদি এক্স ধরি, তাহলে একটা যদি অন্তর্বৃত্ত এখানে ড্র করা হয় ভেতরে, ছবিটা আমার ঠিকঠাক ক্লিয়ার আসছে না, তো তাহলে তার অর্ধেক কত হবে, একটা বাহুর অর্ধেক হবে নিশ্চয়ই x/2 হবে, তাহলে তার রেডিয়াস অর্থাৎ মানে তার যেটা ব্যাসার্ধ হচ্ছে সেটা x/2 হবে, সেটাই তার ব্যাসার্ধ হবে, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রফল কত হবে, তার ক্ষেত্রফল হচ্ছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু আর স্কোয়ার, মানে হচ্ছে x²/4 হয়ে যাবে অনুপাত। এবার যদি আউটার সার্কেলটা নিই, আউটার সার্কেলটা মানে সার্কাম সার্কেল যেটাকে বলছে, পরিবৃত্ত যেটাকে বলছে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য তার যে ব্যাসার্ধ হবে সেটা কী হবে, সেটা তার কর্ণ হয়ে যাবে। দেখো, কর্ণটা আছে যেটা, কর্ণর যেটা পুরোটা যেটা কর্ণ সেটা হয়ে যাবে তার ব্যাস হয়ে যাবে, আর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কর্ণ কী হবে, একটা বর্গক্ষেত্রে যদি বাহু এক্স হয় তাহলে তার কর্ণ হয় x√2 হয়ে যায়। এটা ফর্মুলাটা আমি দেখিয়েছিলাম শর্টকাট, বা তোমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ করতে পারো। তাহলে কী হবে, তোমাদের একটা এক্স আর একটা এক্স আছে দুটো, দেখতেই পাচ্ছ, তাহলে হয়ে যাবে √x² প্লাস x², তাহলে x√2 বেরিয়ে যাবে। তার মানে পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে x² ইন্টু 2/4 হয়ে যাবে, যেহেতু x√2 ছিল, ঠিক আছে। তো দেখো এখানে পাই কেটে যাবে, x²/4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1:2। তো এই রেশিওটা অনেক সময় বার করতে বলে, অনেক সময় রেশিওটা আমাদের কাজে লাগে। তো তোমাদেরকে এই রেশিওটা মনে রাখতে হবে যে সার্কাম সার্কেল আর যেটা হচ্ছে ইন সার্কেল দুটো হচ্ছে 1:2, মানে ভেতরটা যদি এক ক্ষেত্রফল হয় বাইরেরটা 2 ক্ষেত্রফল হবে, ঠিক আছে। তো এই রেশিওটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো, পরে কোশ্চেন আসছি। তো দেখো, কোশ্চেন বলছে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ইজ থ্রাইস দ্যাট এরিয়া অফ স্কোয়ার। অর্থাৎ একটা ক্ষেত্রফল হচ্ছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তার আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত হচ্ছে 3 গুণ, ঠিক আছে। মানে একটা আয়তক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র রয়েছে, তো এরটা হচ্ছে 3 গুণ, এটা 1 গুণ, ঠিক আছে। এটা যদি 1 হয় তাহলে এটা 3 হবে। দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 40 সেন্টিমিটার। তাহলে এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 40, অ্যান্ড ইটস ব্রেথ 3/2 টাইমস দ্যাট অফ দ্য সাইড অফ এ স্কোয়ার। মানে তার মানে এটা যা হবে তার 3/2 গুণ হবে, তাহলে এটা 3x/2 হয়ে যাবে। এর বাহুর দৈর্ঘ্য x হলে 3x/2 হয়ে যাবে। তাহলে বলেছে দেন দ্য সাইড অফ দ্যাট স্কোয়ার, তাহলে স্কোয়ার যেটা রয়েছে আমাদের বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে। মানে আমাদের এক্সের ভ্যালুটা বার করতে হবে। তো দুটো আমি ইকুয়েশন পেয়ে যাচ্ছি, যেগুলো সমান করে দিলে হয়ে যাবে। তো দেখো, প্রথম কন্ডিশন হচ্ছে 3 গুণ হচ্ছে ক্ষেত্রফলটা, তার মানে এর যদি এল হয়, ক্ষেত্রফল কত হয় L/B সমান এর কত হচ্ছে 3 গুণ হচ্ছে, মানে 3 এদিকে গুণ করবো তবে সমান হবে। আর এর যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে 3a² হচ্ছে, ক্ষেত্রফলে a² হয়, a/a বা x² বলতে পারো, ঠিক আছে। আমি x² করছি কারণ x লিখেছি, 3x² হয়ে গেল তাহলে, ঠিক আছে। এবার একটা লেন্থ দিয়ে দিয়েছে 40 ইন্টু এর ব্রেথটা কত, ব্রেথটা আমি বার করলাম 3x/2 সমান 3 × x²,
ঠিক আছে। তো দেখো এক্স এক্স কেটে গেল একটা, আর 3 কেটে গেল, আর এটা যখন 2 কাটছে তার মানে 20, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার, মানে অপশন বি আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে দ্য কস্ট অফ ফেন্সিং এ স্কোয়ার ফিল্ড, একটা স্কোয়ার ফিল্ড রয়েছে, মানে অর্থাৎ একটা বর্গক্ষেত্র রয়েছে। ঠিক আছে, স্কোয়ার ফিল্ড আর 20 পার মিটার, 20 টাকা পার মিটার হিসেবে খরচা করে টোটাল খরচা হচ্ছে 10,080 টাকা। তো যখনই বলবে না পার মিটার বা পার স্কোয়ার মিটার, যদি পার মিটার বলে তার মানে তার পরিসীমা, মানে বেড়া দিতে বা তার বাইরের চারিদিকে, যাই হোক, যদি পার মিটার বলে তার মানে তার পরিসীমা হবে, যদি পার স্কোয়ার মিটার হবে তার ক্ষেত্রফল হবে। তো ইউনিটটা দেখেও আমরা অনেক সময় আমরা কোশ্চেনটার মানেটা বুঝতে পেরে যাই। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। পার মিটার বলেছে, তাহলে টোটাল খরচা কত হচ্ছে? 10,080 টাকা। এবার বলেছে হাউ মাচ উইল ইট কস্ট টু লে এ 3 মিটার ওয়াইড পেভমেন্ট অ্যালং দ্য ফেন্সিং আউটসাইড দ্য ফিল্ড ইজ 50 পার স্কোয়ার মিটার। দেখো এখানে স্কোয়ার মিটার বলেছে, মানে ক্ষেত্রফলের ওপর খরচাটা হবে এটা। ঠিক আছে, তো 3 মিটার চওড়া। ঠিক আছে, তো বাইরের দিকে চওড়াটা হবে 3 মিটার, এরকম একটা চওড়া করে দিয়েছে বাইরের দিকে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, তো এই যে চওড়ার রাস্তাটা এটা রয়েছে, এটাতে কত খরচা হবে আমাকে সেটাই বার করতে হবে। তো বার করার জন্য কি করতে হবে, তার মানে আমাকে ভেতরেরটা ক্ষেত্রফল বার করতে হবে, আর বাইরেরটা সেটা যদি বিয়োগ করে দিই তাহলে আমি যে ফিল্ডটা আমার দরকার হচ্ছে রাস্তাটা সেটা পেয়ে যাবো আমি। ঠিক আছে, তার জন্য আমাকে কী করতে হবে, পরিসীমাটা প্রথম বার করতে হবে। টার্গেট হচ্ছে পরিসীমা, একটাই আমাকে হিন্টস দিয়েছে এখানে পরিসীমাটা। তো দেখো পরিসীমা এখানে কত হচ্ছে, মানে পেরিমিটার, পেরিমিটার আমার কত হচ্ছে 10,080 ডিভাইডেড বাই 20 টাকা হিসাবে খরচা। তো দেখো এখানে কত হচ্ছে 504 হচ্ছে না, 504 হচ্ছে, এটা হচ্ছে 504। তাহলে পরিসীমা কত হয়, 4 হয়, মানে 4 ইন্টু বাহু। ঠিক আছে, যেহেতু 4টে বাহু সমান হয়, তার মানে এখানে এটা আমি পেয়ে যাব। তাহলে এ কত হবে, 504, মানে বাহুর দৈর্ঘ্য, এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে ডিভাইডেড বাই 4, এটা 126 বেরিয়ে গেল। তার মানে ভেতরেরটা আমার 126। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার ভেতরেরটা যদি 126 হয়, ঠিক আছে, তাহলে বাইরের বাহুর দৈর্ঘ্য কত হবে? তো বাইরের বাহুর দৈর্ঘ্য দেখো, এদিকে 3 মিটার, কালারটা আমি অন্য দেখাচ্ছি। ঠিক আছে, এদিকে 3 মিটার আর এদিকে 3 মিটার, টোটাল 6 মিটার। তাহলে বাইরেরটা, মানে আমি যদি A2 ধরি, তাহলে বাইরেরটা কত হচ্ছে 126 প্লাস 2 ইন্টু 3, মানে 132, মানে দুই সাইডে 3 করে বাড়িয়েছো, তবেই তো বাইরেরটা 132 আসছে। তার মানে তোমরা দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে, একটা 126 আর একটা হচ্ছে 132। এবারে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, বাহু স্কোয়ার হয়। তার মানে রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল হবে 132 ইন্টু 132 মাইনাস 126 ইন্টু 126। ঠিক আছে, তো দেখো 132 ইন্টু 132 যদি করো তাহলে আসছে 11,548 মাইনাস, ঠিক আছে, আমি ডাইরেক্ট অ্যান্সারটাই বলে দিচ্ছি। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সারটা 11,548 আসছে, বিয়োগ করলে 11,548 আসছে, এত মিটার স্কোয়ার আসছে বিয়োগ করলে। ঠিক আছে, এবার খরচাটা হচ্ছে পার স্কোয়ার মিটার কত, 50 টাকা করে খরচা। তাহলে টোটাল খরচা আমার কত হচ্ছে, তাহলে টোটাল কস্ট আমি বলতে পারি, টোটাল কস্ট হচ্ছে এইটাই 11,548 ইন্টু 50 পয়সা করে। ঠিক আছে, 50 টাকা করে পার ইয়েতে, তাহলে এটা হচ্ছে 77,400 এত টাকা। ঠিক আছে, তার মানে অপশান সি আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তাহলে পরের কোশ্চেন আসছি। দেখো কোশ্চেন বলেছে এ ম্যান ওয়ার্কড ডায়াগোনালি অ্যাক্রস এ স্কোয়ার, অর্থাৎ একটা স্কোয়ার রয়েছে, মানে বর্গক্ষেত্র, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, ডায়াগোনালি যাচ্ছে, মানে কর্ণ বরাবর যাচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট সেভড বাই ওয়াকিং অ্যালং দ্য এজেস, মানে তার যদি এ থেকে একটা মানুষ সিতে যাচ্ছিল, দুটো রাস্তায় যাচ্ছে, একটা যাচ্ছে এ থেকে ডাইরেক্ট সি, আর একটা যাচ্ছে এ থেকে বি যাচ্ছে, বি থেকে সি, তো দুটো রাস্তা পাচ্ছি আমি এ থেকে সি যেতে।
তো বলছে যদি ডাইরেক্ট কর্ণ বরাবর যায়, মানে শর্টকাট পাচ্ছি আমরা এ থেকে সি, এটা শর্টকাট রাস্তা, তো এই শর্টকাট রাস্তা বরাবর যদি যায় তাহলে সে মানে অ্যাপ্রক্সিমেটলি, পুরোপুরি আসবে না, অ্যাপ্রক্সিমেটলি কতটা সে রাস্তা সেভ করছে। তো দেখো একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটাও এ, তাই তো, তাহলে কর্ণ কত হয় a√2। এটা শর্টকাট, আমি আর ক্যালকুলেশন এগুলো যাচ্ছি না, এগুলো মুখস্থ করা জিনিস। দুটো যদি এ হয় তাহলে a√2 হয়ে যায় বর্গক্ষেত্রের কর্ণ। তার মানে তাহলে কতটা রাস্তা সেভ হচ্ছে, একটা হচ্ছে 2a, মানে a+a, যদি এ থেকে ডাইরেক্ট বি সি হয়ে যায়, এ থেকে এ বি সি হয়ে যদি যায় তাহলে 2a, আর একটা হচ্ছে a√2 হচ্ছে, এটা কর্ণ বরাবর যাচ্ছে, ডিভাইডেড বাই কত হবে তাহলে, আমার রেসপেক্টে কার বার করছি, তাহলে আমি রেসপেক্টে বার করছি 2 এর রেসপেক্টে, তাহলে এটা 2a ইন্টু 100% করে দেবো। তো দেখো সবার এ কিন্তু কেটে যাবে, ঠিক আছে, উপরে এ একটা কমন নিয়ে যাবো তো কেটে যাবে, তাহলে 2 - √2, তাই তো 2 - √2, তাহলে 2 - √2 এর মান হয় 1.4, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1.4 হয়, ডিভাইডেড বাই 2 ইন্টু 100, তার মানে উপরে 0.6 পড়েছে, আর ডিভাইডেড বাই 2 ইন্টু 100, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 50 আসে, আর দেখো একটা পয়েন্ট উঠাবার জন্য একটা শূন্য কেটে যাবে, তাহলে আমার 30, অ্যাপ্রক্সিমেট 30 আসছে, সে রাস্তা সেভ করছে, তার মানে অপশান সি আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল, নাহলে কিন্তু ম্যাথটা খুব ইজি, শুধু বোঝানোর কাছে একটু অঙ্কটা রয়েছে, তাছাড়া কিছু নেই অঙ্কটার মধ্যে, ঠিক আছে। তারপরে কোশ্চেন আসছি, দেখো কোশ্চেন বলেছে এ কাউ ইজ tethered in the middle of a field with a 14 feet long rope, অর্থাৎ একটা গরু এরকম একটা খুঁটি রয়েছে, তো একটা 14 ফুটের একটা একটা কী রয়েছে, একটা দড়ি রয়েছে, বাঁধা রয়েছে। ইট ইফ দ্য কাউ গ্রেজেস 100 স্কোয়ার ফিট পার ডে, তো 100 স্কোয়ার ফিট সে খাচ্ছে প্রতিদিন ডেলি, ঠিক আছে, তাহলে বলছে দেন অ্যাপ্রক্সিমেটলি হোয়াট টাইম উইল বি টেকেন বাই দ্য কাউ টু গ্রেজ দ্য হোল ফিল্ড, তাহলে শেষ করতে কত সময় লাগবে। তো দেখো একটা গরু যদি দড়িতে এমনি বাঁধা থাকে তো সে কতটা খেতে পারবে, সে তার দড়িটা চারিদিকে একটা গোল বৃত্ত অবধি খেতে পারবে, কারণ দড়িটা তো 14 ফুট লম্বা, মানে তার ব্যাসার্ধটা হচ্ছে যে যে বৃত্ত বরাবর সে খেতে পারবে, যতটা গোল এরিয়াতে খেতে পারবে তার ব্যাসার্ধ হচ্ছে 14 ফুট, সোজা কথা। আর ডেলি বলছে খাচ্ছে কত করে, 100 স্কোয়ার ফুট, মানে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, 100 স্কোয়ার ফুট ক্ষেত্রফলে খাচ্ছে সে, অতটা ক্ষেত্রফল খেয়ে দিচ্ছে সে, তাহলে কত টাইম লাগবে। তো সোজা কথা, আমাকে প্রথম কথা হচ্ছে 14 স্কোয়ার ফুট ধরে তার ক্ষেত্রফলটা বার করে নিতে হবে, তাহলে এরিয়াটা কত হচ্ছে, এরিয়াটা হচ্ছে πr², পায়ের মান হয় 22/7 ইন্টু r² মানে হচ্ছে 14 ইন্টু 14, আশা করি বোঝা গেছে। এটা কাটাকাটি যদি করি তাহলে 2, তাহলে 14 ইন্টু 14 মানে কত হচ্ছে, এটা 616 হয়ে যাচ্ছে, 616 ফিট স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে তার পুরোটার ক্ষেত্রফল, মানে এই যে এরিয়াটা আমি দেখালাম, ঠিক আছে, এইটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল। এবার ডেলি সে খাচ্ছে কত, 100 করে, তাহলে টোটাল সময় কত লাগছে, তাহলে 616 ডিভাইডেড বাই 100 করলে 6.16 আসে, কিন্তু সে অ্যাপ্রক্সিমেট বলেছে এখানে কোশ্চেনে, অ্যাপ্রক্সিমেট মানে পুরোপুরি মান আসবে না, তো অ্যাপ্রক্সিমেট কত আসছে, 6 দিন লাগছে টোটাল, আশা করি বুঝতে পেরেছো, অ্যাপ্রক্সিমেট 6 ডেজ তার লাগছে, ঠিক আছে। পরে কোশ্চেন আসি এবার, তো দেখো কোশ্চেন বলছে এ ওয়্যার ক্যান বি বেন্ড ইন দ্য ফর্ম অফ এ সার্কেল অফ রেডিয়াস 56 সেন্টিমিটার, তো একটা তার রয়েছে যেটাকে এরকম, তারটা কী করেছে, একটা সার্কেলের মতো আকার করেছে তারটাকে, যার রেডিয়াস হচ্ছে 56, মানে ব্যাসার্ধ হচ্ছে 56, বলেছে ইফ ইট ইজ বেন্ড ইন দ্য ফর্ম অফ স্কোয়ার, যদি এটাকে স্কোয়ার আকারে বেন্ড করা হয় তাহলে বলছে দেন ইটস এরিয়া উইল বি, তাহলে এরিয়া ক্ষেত্রফলটা কত হবে, যদি এটা বর্গক্ষেত্র আকারে মানে বর্গক্ষেত্র যদি করে শেপ দেওয়া হয় তাহলে ক্ষেত্রফলটা কত হবে। তো দেখো একটা তারকে যখন যেভাবে বেন্ড করা হোক না, তার যে পরিধি, যেটা পরিধি আসছে, এই তারটাকে বেন্ড করে একটা একটা সার্কেল করেছে, তার মানে তার যেটা পরিধি রয়েছে সেটাই তারটার দৈর্ঘ্য হবে, পরিধি যেটা সেটাই তারের দৈর্ঘ্য। এবার ওই তারের দৈর্ঘ্যটাই তো এখানে বর্গক্ষেত্রে সেটাই পরিসীমা হবে,
আশা করি বুঝাতে পারলাম। যেটা ওর পরিধি সেটাই হচ্ছে তারটার দৈর্ঘ্য, আর ওই নিশ্চয়ই তারটা দৈর্ঘ্য বাড়া কমা হবে না, তাহলে ওই পরিসীমাটাই বর্গক্ষেত্রের পরিসীমা হবে। তাহলে এখানে আমি একটা হিন্টস পাচ্ছি কোশ্চেনটার মধ্যে, আমাকে হিন্টসটা বুঝতে হবে কোশ্চেনের মধ্যে কী বলতে চাইছে। তো দেখো এখানে তার মানে আমি এখানে পরিসীমাটা বার করে নিতে পারবো। তাহলে এখানে পেরিমিটার কত হবে? পেরিমিটার হবে কি হয়, 2πr হয়, ঠিক আছে। তার মানে 2π মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর এখানে ভ্যালু হচ্ছে 56, এটা ক্যালকুলেশন করলে 352 সেন্টিমিটার। তাহলে আমি পরিধিটা পেয়ে গেলাম 352। তাহলে এইটাই হচ্ছে তাহলে তার মানে 352 পরিসীমা বর্গক্ষেত্রের। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা জানি বার করতে কি হয়, 4a সমান পরিসীমা হয় 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তার মানে এখানে আমি এর ভ্যালু কত পেয়ে যাবো, বাহুর দৈর্ঘ্য কত পাবো, 352/4। তার মানে 88 সেন্টিমিটার এর হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে তার ক্ষেত্রফল কত হবে, মানে এরিয়াটা কত হবে, বাহু ইন্টু বাহু হয়, বা বাহু স্কোয়ার বলতে পারো। তাহলে 88 ইন্টু 88, তার মানে দেখো 88 ইন্টু 88, তো অপশান তোমরা দেখে এটা ক্যালকুলেশনও না মানে করতে হয় না। দেখো 88 8 8 64, মানে শেষ ডিজিটগুলো ইউনিট ডিজিটগুলো ক্যালকুলেশন করবে। 8 8 64 মানে লাস্টে 4 আসবে, কোনো শূন্য কিছু আসছে না, তার মানে অপশান সি আমার 8 8 64 বলা অপশান রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে। শেষ অঙ্কের সংখ্যাটা 4 হচ্ছে। তো এই একটু চালাকি করে তোমাদেরকে ক্যালকুলেশনও করতে হবে না, সেই চালাকিগুলো করতে হবে, ঠিক আছে। তো দেখো পরে কোশ্চেন আসছি। কোশ্চেন বলছে দ্য এরিয়াজ অফ 2 সার্কুলার ফিল্ডস আর ইন দ্য রেশিও 16:49। তো দুটো সার্কেল রয়েছে, সার্কুলার ফিল্ড মানে দুটো জায়গা রয়েছে যেগুলো আকৃতি হচ্ছে সার্কুলার টাইপের, বৃত্ত টাইপের, যাদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, একটা রয়েছে 16 একটা রয়েছে 49। এবার বলেছে ইফ দ্য রেডিয়াস অফ দ্য লেটার ইজ 14 মিটার দেন দ্য হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফর্মার। তাহলে একটা যদি রেডিয়াস যদি 14 হয় তাহলে আর একটা রেডিয়াস কত হবে, ঠিক আছে। একটা 14 দিয়ে দিয়েছে ব্যাসার্ধ, তাহলে আরেকটা কত হবে। দেখো ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার হয়, দুটোর অনুপাত। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, প্রথমটা হচ্ছে 14, প্রথমটার হচ্ছে আর স্কোয়ার, মানে প্রথমটাই বার করতে দিয়েছে আমাকে আর স্কোয়ার, ডিভাইডেড বাই পাই ইন্টু এটা 14 স্কোয়ার দিয়ে দিয়েছে, সমান হচ্ছে কত, 16/49। তো পাই কেটে যাবে, এই অনুপাতটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। 14টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার ভ্যালু কত হচ্ছে 16 ইন্টু 14 স্কোয়ার বাই 49। তাহলে আর এর ভ্যালু কত হবে, এখানে এটাকে আমি রুট করে দেবো, এটাকে যখন আমি স্কোয়ারটা কেটে দেবো তাহলে এখানে একটা রুট হয়ে যাবে, এক লাইনই হয়ে যাবে। তো দেখো এটাকে রুটটা কী করে ভাঙবো, দেখো 16-র জন্য একটা 4 বাইরে যাবে, 14 স্কোয়ারের জন্য একটা 14 বাইরে যাবে, ঠিক আছে, আর 49-এর জন্য একটা 7 বাইরে যাবে। তাহলে দেখো 7 2 14, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 8 মিটার। তার মানে অপশান বি আমার রাইট অ্যান্সার হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তো চলো পরে কোশ্চেন আসছি। কোশ্চেন বলছে দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট ট্রায়াঙ্গেল দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন সেমি সার্কেল অফ রেডিয়াস আর। তো একটা সেমি সার্কেল বলেছে, মানে একটা অর্ধবৃত্ত রয়েছে, ঠিক আছে, তার আন্ডারে একটা ভেতরে সবথেকে কত বড় একটা ত্রিভুজ আঁকা যাবে, কোশ্চেনটা এটাই বলেছে, মানে ক্ষেত্রফলটা বার করতে হবে ত্রিভুজের। তো দেখো একটা যদি অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে পুরোটা কত হবে, 2r হয়ে যাচ্ছে, এদিকটাও আর এদিকটাও আর, ব্যাসার্ধ আর, তাহলে উপরটাও কত হবে, আর হবে, উচ্চতাটা আর হবে, কারণ ওইটাও তো ওর ব্যাসার্ধ। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। এদিকটাও আর এদিকটাও আর, উচ্চতাটাও আর হচ্ছে, তাহলে ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য পুরোটা হচ্ছে কত, 2r হয়ে যাচ্ছে, ত্রিভুজটার পুরোটা বাহুর দৈর্ঘ্য 2r হচ্ছে। তার মানে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত হচ্ছে, দেখো আর প্লাস আর মানে 2r হচ্ছে, ইন্টু উচ্চতা হচ্ছে, উচ্চতাটা আর হচ্ছে, তাহলে একটা 2 কেটে যাবে, তার মানে শুধু পড়ে থাকছে আর স্কোয়ার, ঠিক আছে। আর স্কোয়ার মানে অপশান কত হচ্ছে এ, এটা আমার অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে, কিন্তু চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি, অনেক বাকি, এখন আমাদের চোং বাকি রয়েছে, শঙ্কু বাকি রয়েছে, ওই রিলেটেডগুলো রয়েছে। তো আমার মেনসুরেশনের পার্ট 1টা মোটামুটি আজকে শেষ হলো,
হয়তো আর একটা ক্লাস লাগতে পারে। মোটামুটি এখানে 10টা ক্লাস আমি টোটাল আন্দাজ করেছি, 10টা ক্লাস লেগে যাবে, কারণ অনেক বড় চ্যাপ্টার এটা, ঠিক আছে? তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন হচ্ছে, বা বুঝতে না পারলেও তাও জানাবে কমেন্ট সেকশনে, অবশ্যই আমি রিপ্লাই করবো। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।